আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের কথা মতো আমরা লাইভে চলে এলাম এবং শুরুতেই আমি একটু দুঃখ প্রকাশ করছি কারণ আমরা ১১-১২ মিনিট একটু পরে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ ধরে ওয়েট করছিলেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। তাহসান ভাই এবং তামিম ভাইয়ের এই ব্যাপারে কোনোই দোষ নেই। তারা অনেক আগে থেকে আমাদের সাথে আজকে স্ট্রিমে কানেক্টেড। আমাদের কিছু টেকনিক্যাল গোলযোগ যেটা সবসময় হয়ে থাকে সেটার কারণে এই ঝামেলাটা। তো আপনারা অলরেডি দেখছেন আজকে আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল এবং খুবই জনপ্রিয় অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী তাহসান খান। যদিও তাহসান ভাই আগে বলে যে আমাকে আগে সঙ্গীত শিল্পী বলো তারপর অভিনয় শিল্পী। সরি ভাই আমি একটু অর্ডারিংটা একটু চেঞ্জ করে দিলাম আজকে। তো কেমন আছেন আপনারা? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম মেহমান স্যার। সবাই। তাহসান ভাই আপনাকে শোনা যায়নি। ইয়েস আরেকবার যদি হ্যাঁ, দুজনকে আসসালামু আলাইকুম। লুকিং গুড। হাউ আর ইউ অল? কেমন আছো তোমরা? আপনি হ্যাঁ, আমরা না, না, আসলে না, কথা না, 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 বলবো। ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আর আপনার সাথে তো হ্যাঁ, লাস্ট দিন কয়েকদিন আগে জিমও দেখা হইলো। সো গুড, অল গুড। আমি অনেকদিন ধরেই জানি যে উই গো টু দ্য সেম জিম। আমরা একই জিমে যাই, কিন্তু আমি এত বেশি মানে এত কম যাই যে ওর সাথে আমার দেখা হয় না। ওনার সাথে আমার দেখা হলো জাস্ট লাস্ট উইক। হ্যাঁ, হ্যাঁ, সিরিয়াসলি হ্যাঁ, আপনারা কোন জিমে যান আমাকে বলেন আমি একটু যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ। জিমের নামটা না। মনে হয় ও আচ্ছা। ট্রু দ্যাট। সো ভাইয়া আজকে আমাদের এখানে আমাদের অডিয়েন্সরাও আমাদের সাথে যুক্ত থাকবে। সো আমাদেরকে যারা বিভিন্ন পেজ থেকে দেখছেন, আমার পেজ থেকে অনেকে সংযুক্ত আছেন, তামিম ভাই, তাহসান ভাই পেজ থেকে সংযুক্ত আছেন, ফ্রেশের পেজ থেকে সংযুক্ত আছেন। তারা প্লিজ আমাদেরকে জানিয়ে দিন আপনারা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হচ্ছেন এবং অনেকে আমরা জানি যে বাংলাদেশের বাইরে থেকেও সংযুক্ত হচ্ছেন। সো কে কোন দেশ থেকে সংযুক্ত হচ্ছেন সেটাও জানাবেন। ইতিমধ্যে আমাদের সবগুলো পেজ থেকে আমরা প্রায় ৮,৫০০ মতো মানুষ এই লাইভে সংযুক্ত হয়ে গিয়েছি। তো আশা করা যায় আজকে আমরা কিছুক্ষণের মধ্যে ১০,০০০-এর বেশি মানুষজন সহ এই লাইভটা আমরা কানেক্ট করতে পারবো। আজকে অডিয়েন্সের জন্য একটা স্পেশাল মোমেন্ট আছে। আমরা গতবার যখন লাইভ করেছিলাম তামিম ভাইকে নিয়ে আমাদের কয়েকটা কোয়েশ্চেন ছিল। আজকে তাহসান ভাই এবং তামিম ভাই দুজনের নিয়ে আমরা ৪টা প্রশ্ন করব এবং এই ৪টা প্রশ্নের যারা সঠিক উত্তর দিবে তাদের জন্য রয়েছে স্পেশাল উপহার এবং স্পেশাল উপহারটা হলো ৪টা স্মার্টফোন। সো আমাদের যারা লাইভে আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তারা খুবই একটু মনোযোগ দিয়ে আমাদের সাথে এই লাইভ সেশনে থাকবেন সো দ্যাট এই জায়গাটাতে যে কোনো কোয়েশ্চেন যখন আসবে আপনার জন্য এটা খেয়াল করতে পারেন। তো আমরা শুরু করি ভাই আজকে আমাদের আইমান চলে। লাইভ সেশন। ইয়েস আমার পেজে শেয়ার দেব। কোথায় এখন লাইভ যাচ্ছে? কোথা থেকে শেয়ার দেব? ভাইয়া এটা ফ্রেশের পেজ থেকে লাইভে যাচ্ছে আর আমার পেজ থেকে লাইভে যাচ্ছে। সো ফ্রেশের ফ্রেশ ফ্রেশ মিল্ক প্রিমিয়াম টি। পাউডার। ইয়েস আচ্ছা, ওখান মিল্ক। থেকে লাইভ। ইয়েস ওকে, ঠিক আছে, শুরু করো। পারফেক্ট। এন্ড বাই দ্য ওয়ে আমরা বলে রাখি যে আজকের এই সেশনটার এই যারা ৪টা স্মার্টফোন পাবেন তারা পাচ্ছেন হলো ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার এবং ফ্রেশ প্রিমিয়াম টি এর পক্ষ থেকে। সো এই দুটো ব্র্যান্ডকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যাদের বদৌলতে আজকে আমরা ৪টা স্মার্টফোন পাচ্ছি। সো ওভারঅল ভাইয়া প্যান্ডেমিকের সময়টা আস্তে আস্তে পার হচ্ছে, বাংলাদেশ বেশ ভালোর দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের 7 ডে এভারেজে কমে যাচ্ছে, ডেইলি যেই শনাক্তকরণের হার সেটাও কমছে, ওভারঅল সবকিছু আস্তে আস্তে খুলে দিচ্ছে। সো আমরা আবার ক্রিকেট খেলা দেখা শুরু করছি, বাইরের দেশে আমাদের দেশে আসছে, আমাদের আস্তে আস্তে পারফরমেন্স শুরু হয়ে যাচ্ছে, স্টেজে মানুষজন আসছে। সো ওভারঅল তামিম ভাই আপনি ক্রিকেট নিয়ে কতটা এক্সাইটেড এবং কিভাবে দেখছেন জিনিসটা? না, ক্রিকেট নিয়ে অবশ্যই অনেক এক্সাইটেড, বাট লাকিলি এই স্পোর্টটা আমাদের অতটা ইম্প্যাক্ট হয় নাই যতটা অন্য অন্য ইন্ডাস্ট্রিতে হয়েছে। আমরা ক্লোজ ডোরে বিকজ উই হ্যাভ অপশনস, আমরা ক্লোজ ডোরে করতে পারি এন্ড দেন উই ক্যান ক্রিয়েট আ বায়ো বাবল। আই থিঙ্ক বিসিবি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব যে আমাদের একটাও হোম সিরিজ অ্যাপার্ট ফ্রম টেস্ট ম্যাচ একটা অস্ট্রেলিয়ার সাথে, বাট তাছাড়া সবই অলমোস্ট আমরা করতে পারছি। তো আমার কাছে মনে হয় যে ক্রিকেট ইজ নট that much of a sufferer than other field. But as you said, Bangladesh is improving. এটা হচ্ছে ভালো খবর আর কি হইতে পারে। But then again, we have to be very, very careful. এটা যে কোনো সময় আবার বেড়ে যেতে পারে. So we have to be careful what we are doing. অ্যাবসলিউটলি। আর আমাদের এর মধ্যে দিয়ে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনও আমরা শুরু করে দিতে চাই এবং আমাদের জন্য ভিউয়ারদের জন্য আজকের প্রথম প্রশ্ন হলো যে তামিম ইকবাল খান প্রথম ওডিআই সেঞ্চুরি করেন কোন দলের বিপক্ষে? আমরা আজকে পুরো লাইভ জুড়ে ৪টা প্রশ্ন করব যেটা আমরা অলরেডি বলে রেখেছি। ৪টা প্রশ্নের যারা সঠিক উত্তর দিবে এবং সবার আগে তাদেরকে আমরা ৪টা স্মার্টফোন দিচ্ছি। সো ফার্স্ট কোয়েশ্চেনটা আমি বলে রাখলাম। তাহসান ভাই আপনি এখনো কোথাও স্টেজ পারফরমেন্স লাইভ পারফরমেন্স ছোট আকারে শুরু করা হয়েছে? না, প্যান্ডেমিকের পরে তো আসলে ডিসেম্বর জানুয়ারির দিকে যখন একটু সবকিছু নর্মাল হচ্ছিল,
দুটো তিনটা শো করার সুযোগ হয়েছে, তারপর তা আবার বন্ধ করে দিতে হলো। সো ইটস ডিফিকাল্ট, কারণ সবকিছুই চলছে কিন্তু লাইভ পারফরমেন্সের পারমিশন তো আমরা পাচ্ছি না। সো আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, বাট আমরা আসলে যারা লাইভ মিউজিশিয়ান তারা আসলে এখনো অনেক আমি ডাইভার্সিফাইড অনেক ফিল্ডে কাজ করছি, আমি হয়তো বিজি থাকতে পারছি, কিন্তু আই এম ভেরি স্যাড যে এখনো লাইভ মিউজিকের মতো জায়গায় আমরা যাচ্ছি না। তুমি ভালো কথাটা বললে যে থিংস আর ইমপ্রুভিং। আমরা সবাই দোয়া করছি যেন এমন একটা জায়গায় পৌঁছাতে পারি যেন লাইভ গ্যাদারিং আমাদের দেশে আমরা আবার পারি। সো ওয়েটিং ফর দ্যাট টাইম। অ্যাবসলিউটলি, স্পেশালি ভাই বাইরের দেশের যদি আমরা কথা বলি, প্রিমিয়ার লিগ যখন শুরু হচ্ছে, এখন আবারও ফ্যান্সরা ব্যাক করেছে, রাইট? আমি মাঝে মাঝে রেসলিং এখনো ফলো করি, তারা আবারও দেখা যাচ্ছে যে বড় বড় স্টেডিয়ামে তারা আবার গ্যাদার করেছে। আমার মনে হয় যে বেশি দিন সময় লাগবে না, ইনশাআল্লাহ আমরা আবার বিগ স্টেজে আপনার পারফরমেন্স দেখতে পারবো। সো কামিং ফ্রম দ্যাট, এর মাঝে যেটা করছি আমরা, গত বছর লকডাউন থাকার সময় আমিও করেছি, তামিম ইকবালও করেছেন, উই পারফর্মড এন্ড এন্টারটেইন পিপল অনলাইন। আমরা ফেসবুকে, এন্ড আই এম ভেরি হ্যাপি যে আমাদের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে অনেকে আমরা যখন লাইভ করি আমরা কিন্তু ভয় পাই, এবং আমরা ব্যাপারটাই ভালো না। আমাকে যদি বলা হয় বাংলাদেশে গত 1.5 বছরে সবচাইতে সাকসেসফুল লাইভ হোস্ট এবং লাইভ এন্টারটেইনার কে, দ্যাট পারসন ইজ এই যে এইদিকে। ফেসবুকে, ইনস্টাগ্রামে, সব জায়গায়। And টাইম ভাই কিন্তু লাইভ করতে ফাইন্ড ইজ ভেরি কেয়ার, এই চেয়ার থেকেই সেম পজিশন এভরি টাইম। এটা আপনি অফ করে দিয়েছেন কেন? আমরা কিন্তু লাইভ আমার এই জায়গা থেকে সব কিছু লাইভ গুলো কিন্তু আমরা অনেক এনজয় করতাম ভাই। হ্যাঁ অবশ্যই, আসলে বিকজ ওই সময় আমি শুনতে পাচ্ছি না, ওই সময় আসলে সব দেশেরই ক্রিকেট বন্ধ ছিল, এন্ড দেন আমাদের কাছে অনেক সময় ছিল নাও, আমরা তো এখন এটলিস্ট প্র্যাকটিস শুরু করে দিচ্ছি, এন্ড দেন আদার ক্রিকেটার্স আর বিজি প্লেইং। সো এখন এটা করা সম্ভব না, বাট মেবি কোনো এক সময় আবার হয়তো বা করবো। বাট মানে আবার আমাদের দেশে আবার একটা সমস্যা আছে, বেশি কিছু আবার বেশি দিন চালালে সমস্যা, ঠিক আছে? আমি যেটা ক্রিকেটে আছি, ক্রিকেট নিয়ে আমি থাকি আর কি। হ্যাঁ, পরে আবার মানুষজন বলবে যে এই লাইভ করতে করতে সবকিছু পারফরম্যান্স নষ্ট হয়ে গেছে। আমি এক ম্যাচে রান্না করলে বলবে লাইভই করতে। এটা কিন্তু আমরা যারা এন্টারটেইনার আমরা তো সমালোচনা অনেক পাই, কিন্তু ক্রিকেটারদের আই থিংক দে আর রিয়েলি ভেরি হার্ড সাইড। কারণ হয়তো 10টা ম্যাচ ভালো খেললেন, কিন্তু একটা ম্যাচ ভালো খেলার পর যেই পরিমাণ বুলিং আপনাদের সহ্য করতে হয়, ইটস ইউ নিড রিয়েলি স্ট্রং। এবং এটা সবচেয়ে বড় হলো যে একটা ম্যাচ খেলার পর এমনিতে মোরাল ডাউন থাকে, এন্ড তারপর যদি বাসায় এসে দেখা যায় যে ফেসবুকে এই অবস্থা, মানে ইট রিয়েলি হার্টস। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় অনলি ইন ক্রিকেট, হ্যাঁ ক্রিকেটে একটু কম বেশি হয়তো বা হয়, বাট ইন অল আদার ফিল্ডস আপনি এটা একটা এমন জিনিস দ্যাট উই শুড অলওয়েজ স্পিক আপ অ্যাবাউট ইট, বিকজ এটা মানুষ বুঝে না যে হোয়াট দ্যাট ইন্ডিভিজুয়াল গোজ থ্রু। আপনি একটা ফেসবুকে লিখে দিলেন দ্যাট আই এম নট গুড, অর একটা কিছু লিখে দিলেন, আপনার কাজ কিন্তু শেষ। বাট উই আর দ্য সাফার, আমি হইতে পারি, তাহসান ভাই হইতে পারে, বা আদার ফিল্ডে যারা আছেন ওরা সবাই হইতে পারে। সো দিস ইজ সামথিং রিয়েলি সিরিয়াস, আর এটা নিয়ে আমার কাছে মনে হয় সবার একটা স্ট্যান্ড নেওয়া উচিত। আর বিকজ ইটস নট আ নাইস ফিলিং টু হ্যাভ, বিকজ তাহসান ভাই স্টেজে উঠে ভালো গান করার জন্য খারাপ গান করতে উনি কোনো সময় চায় না। এক্স্যাক্টলি লাইক মি, when I go to bat I want to score hundreds every game, but that's not humanly possible. So যখন এটা হয় না, but then we have to suffer a lot, but that's fine. এটাও আমাদের প্রফেশনের পার্ট একটা, বাট এভরিথিং শুড হ্যাভ আ লিমিট। এক্স্যাক্টলি, আমি এই কথাটা সব বলি যে সব অকুপেশনের একটা, যেমন অকুপেশনাল হ্যাজার্ড, যে কোনো পেশার একটা রিস্ক থাকে, আমাদের পেশার হয়তো এটাই রিস্ক, কিন্তু তবু আমরা মানুষকে অনুরোধ করতে পারি যে আমরা তো আসলে ভালো খেলতে চাই, ভালো কাজ করতে চাই, তো যদি ভুল হয়ে যায় সেটা আসলে আমাদের ইচ্ছাতে হয় না, কারণ আমরাও মানুষ, আমাদের লিমিটেশন আছে। সো আমাদের এই ভুলগুলোকে যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখেন, তাহলে হয়তো আমরা নেক্সট গেমে অথবা নেক্সট কাজে আরেকটু উৎসাহ পাবো। কারণ শুধু আমি যে ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, আমার আশেপাশে আমার ভালোবাসার পরিবারের মানুষও কষ্ট পায় যখন আমাদেরকে নিয়ে এরকম কটু কথা হয়। সো আমি আসলে উপদেশ দিতে চাই না, কারণ শিক্ষক হিসেবে উপদেশ দিতে পারি, কিন্তু এন্টারটেইনার হিসেবে, ক্রিকেটার হিসেবে উপদেশ দিতে পারি না। আমরা যেটা করতে পারি আমাদের ফ্যান্সদের অনুরোধ করতে পারি যে আরেকটু আমাদের প্রতি নমনীয় হন আপনারা। সুপার অসম ভাইয়া।
আমাদের ব্যাকস্টেজ থেকে বলছে আমাদের জন্য একটা ভিডিও আছে, একটা টিভিসি আছে, যে টিভিসিটা আমরা এখন শো করতে চাই। সো আমাদের ব্যাকস্টেজ প্যানেল যারা আছে, উই ক্যান হিট দ্য টিভিসি রাইট নাও। সানি ভাই, আপনারা কি রেডি আছি? খাঁটি দুধের হোম ডেলিভারি দিতে গরু চলে আসবে বাসায়, কিন্তু গরুই যদি খাঁটি না হয়? গরু খাঁটি হতে হলে ওতে থাকতে হবে বিশ্বসেরা আধুনিক ফর্মে, খেতে হবে কীটনাশক মুক্ত ঘাস, আর দেয়া যাবে না উৎপাদন বৃদ্ধির হরমোনাল ট্যাবলেট। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বিশ্বসেরা আধুনিক ফর্মে খাঁটি গরু খাঁটি দুধ থেকে তৈরি হয় ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। গরু খাঁটি তো দুধও খাঁটি। And we have another one. এটাও মনে হয় তামিম ভাইয়ের। So সানি ভাই, we are ready. অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। সুপার অসাম। তাসান ভাই, গেস হোয়াট, আপনার একজন ফ্যান আজকে আমাদের সাথে এই লাইভে সংযুক্ত আছে, তাকে আমরা একটু লাইভে আনতে চাই। সো আমি দেরি না করে, আপনার ফ্যান যে আছে তার নাম মাইশা, আমি তাকে অনুরোধ করব লাইভে জয়েন করার জন্য। হাই ভাইয়া, ইটস সো নাইস টু মিট ইউ। একটা অপরচুনিটি পেলাম আপনার সাথে লাইভে আসার জন্য, সো ইট ফিলস ভেরি গ্রেট। সো আই স্টিল রিমেম্বার, আমরা যখন গ্রেড 7 or 8 ছিলাম, তখন আপনার একটা গান ছিল, তখন বের হয়েছিল আলো আলো। সো এত সুন্দর এই গানটা, আই স্টিল রিমেম্বার যে আমরা তখনও স্কুলে সবাই এই গানটা গাইতাম। মানে আই এম আ ভেরি বিগ ফ্যান অফ ইয়োর্স। থ্যাংক ইউ। আর আপনার আরেকটা গান হচ্ছে প্রেম তুমি, যেটা আমি এখনো শুনি। ইটস অলমোস্ট বিন 6 years, বাট তারপরও খুব বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। দ্যাটস টাচিং জি ফর জি মেনি। কারণ প্রথম গানটা যেটা বললেন সেটা 2006 সালের গান, আর দ্বিতীয় যেটা জি জি বললেন 2016 সালের গান। সো 10 বছরের ব্যবধানে আপনি যে কারণ হয় কি, যারা একটা আর্টিস্টের গান শোনে তারা আসলে 3-4 বছর পরে দে মুভ অন টু সাম নিউ আর্টিস্ট। আপনি যে 10 বছর ধরে আমার গান স্কাউট করেছেন, একটা যে পছন্দ হয়েছে 2006, আরেকটা 2016-তে, দিস মেক্স মাই লাইফ ওয়ার্থ ওয়াইল। যে আমি যে কাজ করে যাচ্ছি এত বছর ধরে, ইটস বিকজ অফ পিপল লাইক ইউ। সো থ্যাংক ইউ। আমি আপনার মতো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই, থ্যাংক থ্যাংক ইউ। না, আমি লং ড্রাইভে গেলে সবসময় আলো আলো এখনো শুনি, বিকজ এটা এত মানে ইট অ্যাকচুয়ালি টাচ মাই হার্ট। মানে এইরকম গান আমি জানি না আমার অন্য কারোটা এরকম হয়নি, বাট আপনার এই গানটা এন্ড প্রেম তুমি, এই দুইটাই খুব ইউ। বেশি পছন্দের। থ্যাংক ইউ। ইট ওয়াজ অ্যান অনার টকিং টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। জিজ্ঞেস করি, আপনি কিভাবে এই লাইভের অপরচুনিটি পেলেন? কি করেন আপনি? ওয়েল, আমার একটা ফ্রেন্ড এখানে এজেন্সিতে আর কি জব আচ্ছা, করে, সো ওর থ্রুতে আমি ওকে আপনার কথা অনেকবার বলেছি। সো ও যখন এরকম লাইভ আড্ডা হবে বললো আমাকে, আমি বলছি হ্যাঁ আমি ইন্টারেস্টেড, প্লিজ আমি জয়েন করতে চাই। সো এটা আর কি। আমি হচ্ছে আই গ্রাজুয়েটেড ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, অ্যান্ড আমি রাইট নাও আই ওয়াজ অ্যান স্কুল টিচার প্লে পেনের। সো এখন আমি আর কিছু করছি না, এখন আমি জাস্ট অনলাইনে ক্লাস নেই, প্রাইভেট আর আচ্ছা। কি। এখন আর স্কুলে জব করছি না, এটা আর কি ভাইয়া। চাই আমি যখন গান থেকে অ্যাক্টিং এ গেলাম, অনেকে বললো যে আর আপনি সব করতে চান। তারপরে যখন বই লিখলাম, সব করতে চান। জি সো জি আমার না এই সমালোচনাটা মজা লাগে। সো তামিম ভাই আর আমি একই জিমে যাই। সো আমি ভাবছি তামিম ভাই কে রিকোয়েস্ট করব, যখন উনি রিটায়ার করবেন, যদি অনেক পরে, তখন আমি ওনার ক্রিকেট লেসন নিতে চাই এবং উইকেন্ড ক্রিকেট খেলতে। তখন কি মনে হয়, তখন মানুষ কি বলবে? আরো একটু বকা দিবে আমাকে? না 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 না, বকা দিবে না। ক্রিকেট বাংলাদেশে অ্যাকচুয়ালি কম বেশি সবাই খেলে তাসান ভাই, সো ইউল ফাইন। আচ্ছা, ঠিক আছে। ডিপেন্ড থ্যাংক ইউ। করে আর কি। এনিওয়েজ, ইট ওয়াজ নাইস। থ্যাংক ইউ। Thanks for your presence here. Thanks. থ্যাংক ইউ মাইশা আপু, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ ভাইয়া। তাসান ভাই, কখনো স্পোর্টস খেলেছেন? কোনো মানে ক্রিকেট, ফুটবল এখন আর খেলা হয় রেগুলারলি? ছোটবেলায় নির্মাণ ক্রিকেট খেলতাম। হ্যাঁ হ্যাঁ। সেন্ট জর্জের টিমটা ভালোই ছিল, খেলতাম। বাট স্কুলের পরে যেটা হয় যে আসলে মিউজিকে যেহেতু ঢুকে যাই, খেলা হয়নি। বাট গত কয়েক বছর আগে সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে একটা উদ্যোগ ছিল। তখন সকালবেলা প্রতিদিন ওসমান ভাই একজন কোচ আছেন, খুব লেজেন্ডারি, ওনার সাথে কোচিং করতাম। আর আমি যখন ইউল্যাবে পড়াতাম, তখন আমার ক্রিকেট টিমকে আমি গাইড করতাম। সো সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার খুব খাতির হয়েছিল মালয়েশিয়ায় যে। সালাউদ্দিন ভাই হচ্ছে তামিমদের বস। তো আচ্ছা, সালাউদ্দিন হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, খুব আপনি কি জোসেফাইট? বলেছেন। আমি জোসেফাইড, হ্যাঁ আপনি? Okay. No, no, I'm not Josephite, but all my friends are Josephite. So আমার interestingly আমার সব friends are at least 10 years older than me. So ওনারা আচ্ছা সবাই Josephite. So তো আমি একটা জিনিস জোসেফাইটদের একটা জিনিস দেখি যে তাদের বন্ডিং ইজ ভেরি ভেরি স্ট্রং। আমি এরকম বন্ডিং খুব কম দেখছি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ আপনাদের অনেকে অনেক অনেক ভালো ভালো পর্যায়ে কাজ করছে। হুম, হুম। তো মানে ফিল গুড যখন শুনি সবসময় জোসেফাইট জোসেফাইট, এই কারণে একটু জিজ্ঞেস করলাম আপনি জোসেফাইট নাকি। এইটা কিন্তু খুব বেশি মানে মানুষের আইডেন্টিটির মধ্যে আমি এটা খেয়াল করেছি ভাই যে জোসেফাইড আইডেন্টিটিটা খুব বেশি ব্র্যাক করে। তাছাড়া আপনার কাছে একটা কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু আইডেন্টিটি, দুটো আইট আছে, একটা হলো জোসেফাইট, একটা হলো আইবিআইট। সো আপনি যখন আইডেন্টিটি দেন কোনটা বেশি দিতে চান বলেন তো, জোসেফাইট নাকি আইবিআইট? আমি আসলে আইডেন্টিটি কম খুঁজি, বাট আই এম ভেরি প্রাউড অফ মাই স্কুল, কলেজ এন্ড ইনস্টিটিউশনস। নটর ডেমও তো 2 বছর পড়েছি। তো আমি ভেরি প্রাউড যে আমার বাবা মা আমাকে এমন ভাবে বড় করেছেন, বেস্ট স্কুলস আমি পড়তে পেরেছি। সেজন্য আমি আল্লাহকে অনেক থ্যাংক ইউ বলি। আই এম ভেরি প্রাউড অফ অল মাই ইনস্টিটিউশন। কারণ আমার যারা ফ্রেন্ডরা আছে যারা আইবিএ তে আছে তারা ওই আইবিআইট বলার আগে বলে আমি জোসেফাইট ফার্স্ট। তো তারপর ওই ব্র্যাগিং রাইটস, ওই জন্য জিজ্ঞাসা করলাম। বাই দ্য ওয়ে তাসান ভাইয়া আপনার জন্য তামিম ইকবালের কাছে, তামিম ভাই আপনার ক্রিকেটটা শুরু হয় কোন সময়, স্কুলে না কলেজে, কখন? তাহসান ভাই আমার জন্য ক্রিকেট খেলাটা খুব ইজি ছিল ক্রিকেট পিক করা, বিকজ দ্য ফ্যামিলি দ্যাট আই বিলং টু, আমার বাবা, আমার চাচারা, আমার বড় ভাইয়া, দে অল ইউজ টু প্লে স্পোর্টস। সো আর আমার বাসাটা চিটাগং এ ওয়াজ ভেরি ভেরি ক্লোজ টু দ্য স্টেডিয়াম। তো টু পিক আপ ক্রিকেট ব্যাট ওয়াজ আ ভেরি ইজি থিং ফর মি, আমার জন্য খুবই সহজ ছিল। তো ছোটবেলা থেকে বাসার সামনে মাঠ ছিল, ওখান থেকেই শুরু আর কি। আচ্ছা আচ্ছা, গুড। আমার জন্য পোলার অপোজিট, কারণ আমার ফ্যামিলিতে কেউ কখনো গান করতো না। অনেকে আমাকে জিজ্ঞেস করে কেউ করতো, আমি না কেউ করতো না। তাসান ভাই আপনি গান থেকে একটা সরি আপনি আপনার ফার্স্ট গান কখন আপনার ওটা হলো বের হলো? ওই যে বললাম ফ্যামিলি প্লে। এই তাইম ভাই এটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আগে বলে নেই, তারপরে আপনি হিন্ট দিতে পারেন প্রথম গানেরটা, বাট এটা মিলবে না। বাট দ্য কোয়েশ্চেন ইজ যে তাসান ভাইয়ের ফার্স্ট অ্যালবাম কত সালে বের হয়েছিল? সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওটা যদি গানের সাথে না মিলে ইউ আর ওপেন টু অ্যানসার। আমরা এটাতে না যাই। না এটাতে যেতে পারেন, অসুবিধা নেই। না, কোয়েশ্চেনের আনসার হচ্ছে যে নির্মাণ খেলেছেন তাই শুনলাম। হ্যাঁ নির্মাণ খেলেছি, বাট মেইন 11-এ সবসময় চান্স পেতাম না, সত্যি কথা। আচ্ছা আমার খুবই একজন ক্লোজ যার সাথে আমি সবসময় থাকি, আই ডোন্ট নো ইফ ইউ নো হিম, ইজ আ জোসেফাইট অ্যাজ ওয়েল। ওনার নাম হলো ইয়াসির মাহমুদ। আই ডোন্ট নো ইফ ইউ নো হিম অর নট। নি তো চিস্তি So পরিচিত। he's like my চিস্তি ভাই and all their friends, so we are very close. So ওনার থেকেই সবসময় জোসেফাইটদের কাহিনী শুনতে থাকি আর কি। ওনাদের ব্যাচটা ওয়াজ ভেরি মানে ক্রিকেট লাভিং, আবার ইশতিয়াক ভাইদের ব্যাচ ক্রিকেট লাভিং। হ্যাঁ ইশতিয়াক ভাই জোসেফাইট, আই ডোন্ট নো, I didn't know that উনি জোসেফাইট। উনি তো এখন খেলেন না, কিন্তু ক্রিকেট টিমের টিভি চ্যানেলের সাথে ব্যাক দেন আমরা যে ওনার ছক্কাগুলো নেট থেকে দেখে মনে হতো ওয়াও। হ্যাঁ উনি ভালো খেলতেন, আই রিমেম্বার হিম। আমি ওনার খেলাও দেখেছি কয়েকটা। সো ওনার হি ইউজড টু ওন আ টিম, সোনারগাঁ নামে একটা টিম ওন করতেন, দেন রংপুরের সাথে উনি অ্যাসোসিয়েট হলেন, and now is the CEO of T Sports if I'm not wrong. তো আমাদের অনেক কানেকশন, কিন্তু আমাদের দেখা হয় না। এটা হলো আমরা এত নিজেদের ফিল্ডে দেখার গল্পর সুযোগ হয় না। আপনার খেলা দেখতে সুযোগ আপনি যান এমনি মাঠে, সুযোগ হয় আপনার যাওয়ার? আমি লাস্ট খেলছি তাসকিনের সাথে ইনডোর ক্রিকেট খেলছি। না আমি বললাম বাংলাদেশের খেলা দেখতে। ও আচ্ছা, বাংলাদেশের খেলা আমি অনেস্টলি বলবো অনেক আগে গিয়েছিলাম, এবং ওটা একটা ভালো প্লেজেন্ট এক্সপিরিয়েন্স ছিল না বলে আর যাওয়া হয়নি। কোন খেলায় গিয়েছিলেন? ওইটা বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের একটা খেলা ছিল, ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ লেটস ওখানে না যাই আমরা, ওখানে না যাই। বাট আপনার অ্যাকচুয়ালি আসা উচিত স্টেডিয়াম, স্পেশালি when you are in Mirpur and then when Bangladesh is winning, the atmosphere is electrifying. মানে এর চেয়ে ভালো অ্যাটমসফিয়ার আপনি মানে খুব কম পাবেন। সো ইউ লাভ। কিন্তু ব্যাপার হচ্ছে
কিন্তু ব্যাপার হচ্ছে আপনারা যখন যান আপনাদের তো সিকিউরিটি থাকে হান্ড্রেডস, আমরা যখন স্পেকটেটর হিসেবে যাই আমি আবার ওই ঢোল পিটাতে পছন্দ করি না, মাস্ক পরে চলে যাই, কিন্তু অনেক রকমের ছবি তোলার ঝামেলায় আর পরে খেলাটা এনজয় করা যায় না। বাট নেক্সট টাইম আল কল ইউ, ইউ ইনভাইট মি টু ইউর ডাগ আউট। অসুবিধা নেই, ইনশাল্লাহ Super awesome. ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনার জন্য মেক শিওর করবো যে ইউর সেফ এন্ড তামিম ভাই, আপনার একজন গেস্ট আমাদের সাথে আজকে লাইভে সংযুক্ত আছেন, তার নাম আসিফ। আমি আসিফ ভাইকে আমি লাইভে সংযুক্ত করে ফেলছি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, ইউ কেমন আছেন? হাউ আর ইউ? এই তো ভাইয়া ভালো আছি ভাইয়া। ভাইয়া আমি আপনার বড় একটা ফ্যান ভাইয়া, ছোটবেলা থেকে আপনার খেলা দেখে বড় হয়েছি। থ্যাংক ইউ আমি আপনাকে থ্যাংক ইউ। আপনি কই থাকেন? আপনি কি ঢাকায় না অন্য কোথাও? ভাইয়া আমি নিকুঞ্জতে থাকি, ঢাকায়, খিলক্ষেত নিকুঞ্জ। আচ্ছা আচ্ছা, নিকুঞ্জতে থাকেন। খেলাধুলা করেন? খেলাধুলা করেন ভাইয়া? আপনি? জি ভাইয়া, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। খেলাধুলা করেন? ক্রিকেট খেলেন? জি জি ভাইয়া, মাঝে সাঝে আচ্ছা খেলি। না, পড়াশোনা না, আমি খেলাধুলার কথা জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা। তো আর সবাই কেমন আছে বাসায়? সবাই, আম্মা আব্বা, এভরিবডি সেফ? ভালো? আলহামদুলিল্লাহ ভাইয়া, সবাই ভালো আছে। ভাইয়া আপনাকে আমি ক্রিকেট নিয়ে একটা কথা বলতে চাচ্ছি ভাইয়া। প্লিজ 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 ভাইয়া প্লিজ। ভাইয়া আপনার তো ছোটবেলা থেকে আমি অনেকগুলা কি নক দেখেছি, কিন্তু আপনার কাছে কোন ইনিংসটা মানে বেস্ট ছিল এখন পর্যন্ত? যদি আমাকে সব ফরম্যাটেই জিজ্ঞেস করেন কোন ইনিংসটা খেলে আমার সবচেয়ে ভালো লাগছে, প্রবলি ওই খেলাটা আমরা হারছিলাম, বাট দ্যাটস ওয়ান অফ মাই ফেভারিট ইনিংস। আমি একটা ইংল্যান্ডের সাথে 125 করেছিলাম ঢাকার মাঠে, মিরপুরে। ওই ইনিংসটা আমার কাছে খুব প্রিয়। ওই আনফর্চুনেটলি ওই ম্যাচটা আমরা জিততে পারিনি, এই কারণে ওটা নিয়ে আমি বেশি প্রকাশও করি না যে এটা আমার সবচেয়ে প্রিয় ইনিংস। তো মানে বাট আমি ওই ইনিংসটা খুব এনজয় করেছিলাম। তাছাড়া ভাই আপনি যে লর্ডসের যে সেঞ্চুরিটা করছিলেন, আপনি তো একমাত্র বাংলাদেশি যে কিনা লর্ডসে একমাত্র সেঞ্চুরি করেছিল ভাইয়া। ওটা নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওটা আমি আসলে অনেকবারই বলেছি যে আমি আমার বাবার সাথে খুব ক্লোজ ছিলাম। তো আমার বাবা আমাকে সবসময় বলতো লর্ডসের ব্যাপারে, বিকজ অফ দ্য হিস্ট্রি, লর্ডসের মাঠের হিস্ট্রি যেটা, এটা নিয়ে। তো ওখানে যখন আমি যাই, অ্যাকচুয়ালি ওই টেস্ট আমার খেলারও কথা ছিল না, আমার হাতের রিস্টে একটা ফ্র্যাকচার ছিল। বাট আমি জানতাম যে নেক্সট 10 বছর আমাদের লর্ডসে খেলার আর সুযোগ হবে না, স্পেশালি টেস্ট ম্যাচ। তো এই রিস্ক নিয়ে খেলেছিলাম। আমি 3-4টা পেন কিলার খাইতাম পার ডে। তো আলহামদুলিল্লাহ, গড ওয়াজ ভেরি কাইন্ড যে 100 হয়ে গেছে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। মানে ওটা আমার জন্য একটা ওয়ান অফ মাই মানে বিগ অ্যাচিভমেন্টস ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ ভাইয়া। সুপার অসাম আসিফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, আজকে সংযুক্ত ভালো হওয়ার লাগলো জন্য। আপনার সাথে কথা বলে। ভালো থ্যাংক ইউ থাকবেন। ভাইয়া, থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তাসান ভাই, তাইম ভাই, আপনারা দুজনই বাবা, এবং আপনাদের সন্তানদের সাথে ছবি আমরা দেখি, ভিডিও আমরা দেখি ইনস্টাগ্রামে, ফেসবুকে। আমি জানি প্যান্ডেমিকের সময় এই ছোট যারা আছে তাদের সময়টা খুব এটা ভালো যাচ্ছে না। এই সময়টা তাদের হলো দৌড়াদৌড়ি করার, বাইরে যাওয়ার। আপনার সন্তানদের এই অবস্থায় আপনারা কিভাবে তাদের মাইন্ডসেটটা ঠিক রাখছেন, বা তারা যে প্ল্যান করছে বা তাদের যে স্বপ্ন আছে সেটা তাদেরকে হেল্প করার ক্ষেত্রে আপনারা কি কি করছেন, এটা যদি শেয়ার করতেন তাহলে। অনেক কোয়েশ্চেন আসছে এই ব্যাপারে, যেহেতু আমার মনে হয় অনেক বাবা মা এটা দেখছে, তারা আপনাদের কাছে এই ব্যাপারটা জানতে চায়। না, আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় যে হ্যাঁ, আমরা সময় দেওয়া দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মেক শিওর দ্যাট দে আর হ্যাপি, ওদের সাথে ডিসকাস করা হাউ দে আর ফিলিং। বাট সাথে সাথে যদি সেফ হয়, যেরকম আমি আই এম ভেরি লাকি যে আমি যে নেবারহুডে থাকি, আমাদের এখানে হাঁটা চলার একটা আরামসে অবস্থা বা একটা সুন্দর মাঠ আছে। ওই মাঠে নিয়ে যাওয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ সব সময় যদি সারাটা দিন বাসার মধ্যে বসে থাকে, তাহলে হয় কি, দে গেট বোর্ড, ওরাও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। দ্য প্রবলেম, ওরা এতই ছোট, ওরা জিনিসগুলো বুঝায় বলতে পারে না। বাট অ্যাজ প্যারেন্টস, অ্যাজ ফাদার অ্যান্ড মাই আর ওর আম্মা, মাই ওয়াইফ, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট যে এই জিনিসগুলো যেরকম ওরা সাফার না করুক। সো একটু আউটিং, একটু মাঠে নিয়ে গেলাম, বা একটা ছোট ড্রাইভে চলে গেলাম 10-15-20 মিনিটের জন্য, অর আ ওয়াক,
দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওরা যেরকম সবসময় ওরা যেরকম কোনো কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড বা বোর না হয়ে যায় বাসায় থাকতে থাকতে, বিকজ সবকিছু বন্ধ, স্কুল বন্ধ এন্ড এভরিথিং বন্ধ। সো এইসবই আমরা ট্রাই করতে থাকি, উই ট্রাই টু অ্যাড নিউ অ্যাক্টিভিটিস, ডিফারেন্ট কাইন্ড অফ গেমস আমরা খেলতে থাকি ওদের সাথে, সো দ্যাট যেরকম বোর না হয়। সো দিস ইজ হোয়াট আই ডু আর কি। তাহসান ভাই, আয়রার সাথে আমি অনেক ভিডিও দেখি, আপনি মনে হয় লং ড্রাইভে যান আপনার গাড়িতে, সো লট অফ ভিডিওস। সো আপনি কি করেন? অনেক কিছু করি। লং ড্রাইভের কথা বললে ওর সাথে যেটা হয় যে আমাদের একসাথে গান গাই আমরা। তো গাড়িতে বসে যখন গান চলে, সো একসাথে গান, আর ও এত সুন্দর লিরিক মুখস্থ করতে পারে যেটা আমিও পারি না। 2-3 বার একটা গান স্পেশালি শুনে ইংলিশ সংস আই গেস। হ্যাঁ আমি হ্যাঁ, ওকে দেখি যে অনেক ইংলিশ সংস ইয়ে করে। আমি খুবই মানে ইন্ট্রিগড হই যে ম্যাটার অফ প্রাইড, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি ওকে সবসময় বুঝাই যে কোনো কিছু ভালো করে না শিখে তুমি যদি আসলে মনে করো যে খুব বেশি পেরে গেছো, তাহলে কিন্তু ভালো না। তুমি এখন ওভাবে গান শেখো, তুমি ন্যাচারাল, তোমার ট্যালেন্ট আছে, এটা খুব ভালো, উই আর প্রাউড অফ ইউ, বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকে কিন্তু অনেক টাইম দিয়ে শিখতে হবে, তোমাকে একটা ইনস্ট্রুমেন্ট শিখতে হবে। মানে হবে না তুমি যদি চাও, যেহেতু ওর ইন্টারেস্ট দেখি, আমি ওই ওয়ার্ক এথিকটা ওর মধ্যে ঢোকাতে চাই যে অনেক এফর্ট দিয়ে কোনো কিছু শিখলেই আসলে ইউ ক্যান ডু গুড ইন সামথিং। সো ওইটা আমি তাকে শেখাই। বাট এখন যুগটাই তো বদলে গেছে, স্ক্রিন টাইম এত বেশি থাকে বাচ্চাদের, বাবুদের, যে হাউ টু ম্যানেজ দ্যাট, এটা নিয়ে আমরা আসলে একটু বেশি চিন্তিত থাকি। বাট ফোর্স করে ওটা বন্ধ করে রাখলেও সেটা এই যুগের সাথে সে মিশতে পারবে না। সো আমি তাকে চেষ্টা করি যতটুকু, মানে মানে কিভাবে বোঝাই, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সো সে টিকটক করতে চায়, অথবা এরকম যে অ্যাপগুলোতে এরকম ড্যান্স এবং এসব পারফরমেন্স এগুলো করতে চায়। এখন আমি তো তাকে বোঝাতে পারি না যে এটা তোমার এইজ অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমি যেটা করি যে তুমি যখন আমার সাথে থাকবে তখন তুমি এগুলো করতে পারবে, কিন্তু এগুলো আমরা কোথাও পোস্ট করবো না। ইউ আর নট অ্যান অ্যাডাল্ট, তুমি যখন অ্যাডাল্ট হবে তখন তোমার ডিসিশন হবে। কিন্তু এখন যেটা সে করতে পারে, সে আমার সাথে থাকলে সে নিজের ইচ্ছাতেই করে, সেটা আমরা সেভ করি। তখন সে বলে যে আচ্ছা আমার তো নাই, তুমি তোমারটাতে শেয়ার দিয়ে দাও। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে, একটা শেয়ার। কিন্তু সে এরকম আমার ফোনে তার মনে হয় শয়ে শয়ে ভিডিও, যে ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিও। আমি নিজের জন্য দেখতে ভালো লাগে, কিন্তু তার কথা হচ্ছে দাও, সবাই তো শেয়ার দেয়, দাও। আমি বলছি, না দিব না বাবা, এত মানুষকে দেখাতে হয় না, কেন দেখাতে হবে, এটা নিজেদের জন্য থাক। আমি তাকে ওই ব্যালেন্স করি যে মাঝে মধ্যে মাসে একটা অ্যাটলিস্ট দেখাই, দেখো বাবা শেয়ার দিয়েছে কি সুন্দর। আর ফ্রেন্ডরা আবার যখন তাকে বলে সে খুব খুশি হয়। বাট আমি তাকে বোঝাই যে আসলে ইটস গ্রেট টু হ্যাভ, মানুষের প্রশংসা পাওয়া ভালো, বাট অনেক মানুষ চিনে ফেললে আগে থেকে, তুমি দেখবে কি তোমার অনেক একটু খারাপও লাগবে মাঝে মাঝে মানুষ যদি বলে যে এটা ভালো হয়নি। সো তুমি আর একটু বড় হও, তুমি নিজেই বুঝতে পারবে কখন কোনটা তুমি শেয়ার দেবে। সো এইটাই একটা ক্রিটিক্যাল জায়গা। অ্যাট দ্য সেম টাইম ফেম ইজ এ প্রিভিলেজ, আবার অ্যাট দ্য সেম টাইম প্রাইভেসিটা তো থাকছে না তার। আমি শুরুতে চেষ্টা করেছিলাম তার প্রাইভেসি প্রোটেক্ট করতে, কিন্তু আসলে আমি না শেয়ার দিলেও অন্য অনেক জায়গা থেকে, অনেক পেপার পত্রিকা তার ছবি যেহেতু চলেই যায়, আমিও চিন্তা করলাম যে আসলে আমি তো প্রোটেক্ট করতে পারবো না এই জায়গাটা। সো ইটস অকুপেশনাল হ্যাজার্ড ফর মি, অ্যান্ড ফর হার মেবি ইটস ব্যাগেজ আমাদের বাবু হওয়ার জন্য। বাট আমাদের ওইটা মাথায় রাখতে হবে যে ওর আপব্রিঙ্গিং এ যেন এই হেলথি ব্যাপারগুলো থাকে ফেমের, কিন্তু আনহেলদি ব্যাপারগুলো যেন ওকে এফেক্ট না করে, এটাই চেষ্টা করি। আই এম শিওর চিন্তা করেন, কারণ ইউর মানে সন্স এন্ড ডটার্স, আই ডোন্ট নো, তারাও কিন্তু এগুলো ফেস করবে। ইউর চিলড্রেন আর গোনা ফেস। হ্যাঁ, ডেফিনেটলি, মানে আপনি ঠিকই বলছেন। আপনি, আই এগ্রি টু ইউ 100% হাসান ভাই, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের এখন সময় আমাদের আরেকটা কোয়েশ্চেন করার। এই কোয়েশ্চেনটা তামিম ভাইকে দিয়ে। তামিম ভাইয়ের কোয়েশ্চেনটা হলো যে তামিম ইকবাল খান টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কবে? সো আমাদের যারা ভিউয়ার্স আছে তারা কমেন্টে সঠিক উত্তর যে যত দ্রুত দিতে পারেন তাড়াতাড়ি দিয়ে দেন। কামিং ফ্রম দ্যাট, হাসান ভাই, তামিম ভাই, আপনারা দুইজনই ন্যাশনাল স্টেজে পারফর্ম করেন, ইন্টারন্যাশনাল স্টেজে পারফর্ম করেন অ্যাকচুয়ালি, এবং এই জায়গাগুলোতে আসলে প্রচুর প্রেশার থাকে। যদিও আপনারা এখন একবারে সিজন প্রফেশনাল, বহু বছর ধরে করছেন, ইন্টারন্যাশনাল স্টেজে পারফর্ম করছেন, এখন ওই সমস্যাটা হয়তো বা হয় না। বাট ইনিশিয়ালি যখন শুরু করেছিলেন তখন তো অফকোর্স বিগ স্টেজে যেতে নার্ভাস লাগতো, বা বড় স্টেডিয়ামে এত মানুষের সামনে পারফর্ম করতে নার্ভাস লাগতো। সো আই হ্যাভ টু কোয়েশ্চেনস। নাম্বার ওয়ান, আমাদের সবার মধ্যেই নার্ভাসনেসটা কাজ করে। সো এই নার্ভাসনেসটা থেকে বের হয়ে ইন্টারন্যাশনাল স্টেজে পারফর্ম করাটা, এবং এটার জন্য কনস্ট্যান্টলি আপনারা গত 10-15-20 বছর ধরে নিজেদেরকে বেটারমেন্টের জন্য পুশ করে যাচ্ছেন। সো এই স্টেজে তো কেউ আসলে পুশ করে না, লাইক তাহসান খানের তো আসলে
টিচার আসবে বলবে যে তুমি এটা করো বা নেক্সট স্টেজে এটা যাবে, কোনো প্যাথ নাই। তামিম ইকবাল খানের জন্য ওই প্যাথটা নাই। সো ওই জিনিসটা আপনার নিজেদেরকে কিভাবে চেক এন্ড ব্যালেন্সের মধ্য দিয়ে গ্রুম করেন বা পুশ করেন? আমার আমার ক্ষেত্রে যেটা আমি টোটাল, আমি যখন এই ন্যাশনাল টিমে যখন আমি ঢুকলাম, আমার সিম্পল একটা আহ, আহ, আমার চিন্তাধারাটা ছিল যে আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। আমি আমি সবসময় এখনো প্রথম দিন থেকে এখনো আমি সবসময় দেখি যে ওয়ার্ল্ডে কে কি করতেছে, দ্য ওয়ার্ল্ড, যারা টপ 10 ব্যাটসম্যান, টপ 5 ব্যাটসম্যান, ওরা কত রান করতেছে বা ওরা কি অ্যাচিভ করতেছে। তো আমার এমটাই ছিল সবসময় এরকম করে, নট নেসেসারিলি যে আপনি এভাবে চিন্তা করবেন আর আপনার সাথে সাথে 5 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার ব্যাটসম্যান হয়ে যাবেন। সো অ্যাটলিস্ট আপনি ক্লোজ থাকবেন। আর সাথে সাথে আমি যদি এভাবে চিন্তা করতাম যে না, আমি আমার টিমের বেস্ট প্লেয়ার হব, তাহলে কিন্তু আমার গ্রোথটাও অতটুকুই থাকতো। আমার গ্রোথটাও কোনো সময় অত বড় থাকতো না। তো আমি এখনো যখনই খেলি, আমি পারি বা না পারি, আমার চিন্তাধারা সবসময় অনেক বড় থাকে। আমি আমি আমার কাছে মনে হয় যে আপনি 100 চিন্তা করতে পারেন, ইউল এন্ড আপ 50, 60, হোয়াট এভার ইট ইজ। বাট যদি আপনি বেশি চিন্তা করেন তাহলে আপনি 5-6টাই থেমে যাবেন। সো দ্যাটস ওয়াই আমি সবসময় বড় চিন্তা করতে পছন্দ করি। whether I achieve it or not, that's a different thing, but I always like to think big. গ্রেট, গ্রেট। আমি একটু অন্য অ্যাঙ্গেলে কথাটা বলি। যারা স্পোর্টসম্যান, ক্রিকেটার, আপনারা যখন পারফর্ম করছেন পিচে, লক্ষ লক্ষ মানুষ হয়তো স্টেডিয়ামে দেখছে, স্টেডিয়ামের বাইরে দেখছে। when you hear the noise, মানে যখন স্পেকটেটার্স, ফ্যান্সদের নয়েজ, সেটা কিন্তু আপনাকে এফেক্ট করে, রাইট? কিন্তু জি। আপনার জন্য এটা স্ট্রেসফুল, কারণ ইটস লাইক রোলার কোস্টার। খুবই প্রশংসা, চিৎকার, তামিম তামিম, আবার উইকেট অথবা ক্যাচ ড্রপ করলে দে আর হেটিং ইউ। বাট আমাদের জন্য যেটা হয়, আমরা যখন স্টেজে উঠি, আমরা লাকি যে আমাদের ওই রোলার কোস্টারটা ফেস করতে হয় না। সো আমি মাঝে মাঝেই যখন এটা চিন্তা করি, উড আই এভার বি এবল টু বি সামওয়ান লাইক তামিম ইকবাল? আমি পারবো না, এত স্ট্রেসফুল, এত স্ট্রেসফুল। আমি যখন স্টেজে উঠছি, আমার আগামী সপ্তাহে একটা ওয়াশিংটন ডিসিতে একটা শো আছে বাংলাদেশি কমিউনিটির, আমি যাব, আমি জানি আমি ওখানে তো 5টা গান করব, কিন্তু আমি এটা নিয়ে কিন্তু খুব একটা স্ট্রেস নিচ্ছি না। আমি জানি আমার ভক্তরা থাকবে, হয়তো তারা গান গাবে। আমার স্ট্রেস কি নিতে হয়, বাংলাদেশি কমিউনিটিদের অর্গানাইজারদের মাঝে পলিটিক্স থাকে, যে একজনের শো করলে আরেকজন মনক্ষুণ্ণ হয়, ওইটা হয়তো আমাকে বদার করে। কিন্তু হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু আমাকে, আমি যদি বেসুরাও গেয়ে ফেলি, আমাকে কিন্তু খারাপ বলবে না। সো আমি চিন্তা করি যে আমি গান গাবো, আমি বেসুরা গাইলেও কিন্তু লাখ লাখ মানুষ, হাজার মানুষ আমাকে প্রশংসা করবে। কিন্তু ক্রিকেটারদের এই যে স্ট্রেসটা, এই যে স্টেডিয়ামের 50-60 হাজার মানুষ আপনাকে একটা শটের মিসের জন্য দে উইল সে থিংস, ওইটা নেয়া দিস সো ইম্পর্টেন্ট। সো আমি যখন নেক্সট গোলের কথা বলছেন, ফর ক্রিকেটার্স ইটস ভেরি হার্ড, এভরি গেম ইজ আ চ্যালেঞ্জ। আর আমাদের যেটা করতে হয়, আমাদের বডি অফ ওয়ার্কটা দেখতে হয়। বডি অফ ওয়ার্কে যদি ম্যাক্সিমাম আমি ভালো কাজ করি, নতুন জেনারেশনকে ইন্সপায়ার করার মতো কাজ করি, তাহলেই কিন্তু আই এম গুড। কিন্তু ফর তামিম ইকবাল, উনি হয়তো গত 20 বছর অসাধারণ খেললেন, লাস্ট 3টা ম্যাচ খুবই খারাপ খেললেন। ফর সাম রিজন মানুষ ওই মনে অনেক সময় যে ওনার জীবনের দেয়াই ছিল শুধু এই 3টা ম্যাচ, বডি অফ ওয়ার্কটা কিন্তু অনেকে ভুলে যায়। তো আমি একই কথা, আমাদের স্ট্রেসটা আসলে এখানেই। আমরা মানুষকে অনুরোধ করতে পারি, লুক এট আওয়ার ক্যারিয়ার অ্যাজ আ বডি অফ ওয়ার্ক। আমরা এত বছর ধরে বাংলাদেশের মানুষকে ন্যাশনালি, ইন্টারন্যাশনালি যা দেওয়ার চেষ্টা করেছি, সেটা যদি বেশিরভাগ পজিটিভ হয়, তাহলেই আমাদেরকে ভালোবাসেন আর আমাদের ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তাহসান ভাই, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আপনাকে তো আমি 3টা রোলে চিনি, আমি জানি না আরো বেশি রোল আছে কিনা। আপনি টিচার ছিলেন, আপনি সিঙ্গার, আপনি অ্যাক্টিং করেন, বাট আপনার সবচেয়ে প্রিয় কোনটা? which one you enjoy the most? আমি আসলে একটা শব্দ অনেকে হয়তো শুনেছেন, ফ্লো স্টেট বলে একটা শব্দ আছে। একটা কাজ করতে করতে যখন সময় হারিয়ে যায়, যে আমি কাজটা করছি এটা কাজ মনে হয় না, এত ভালোবাসা। সো যেই কাজটা আমি সেই ফ্লো স্টেটে যেতে পারি, আমি আসলে সেটাই পছন্দ করি। আমি যখন আগে ছোটবেলা থেকে ক্যারিয়ার বেশিরভাগ সময় আসলে গান লেখা, সুর করার, রেকর্ডিং, কনসার্টস, ওইটাতে খুব ইজিলি ফ্লো স্টেটে চলে যেত। আমার মনে আছে যখন শুরু করি, পিয়ানোতে হয়তো বসে আছি 5-6-7 ঘন্টা বসে আছি, এসি ছাড়তে ভুলে গেছি, আমি দর করে ঘামছি, মা এসে জিজ্ঞেস করলো যে তুই ঘামছিস কেন, মানে এতক্ষণ ধরে কেন? আমি কিন্তু 5-6 ঘন্টা আসলেই এতক্ষণই হয়তো বসে থাকতাম।
সো ওই সময়টা ফ্লো স্টেটে যেহেতু যেতাম বেশি, সেজন্য গান পছন্দ করতাম। তারপর একটা সময় যখন টিচিং করা শুরু করি, টিচিং এও আসলে আমার মনে হতো যে আই এম গিভিং সো মাচ ব্যাক টু দ্য কমিউনিটি। আর এত পড়াশোনার মধ্যে থাকলে ইন্টেলেকচুয়াল স্টিমুলেশনটা হতো তো বেশি, ওইটাও ফ্লো স্টেটে যেতে পারতাম। আবার যখন এখন অ্যাক্টিং করি, শুরুতে যখন অ্যাক্টিং করতাম আসলে মানুষের অনুরোধে করতাম, শুরুতে এনজয় করতাম না, কিন্তু এখন অ্যাজ অ্যান আর্টিস্ট ওভার টাইম আই হ্যাভ কাম টু অ্যাপ্রিসিয়েট ইট। সো এখন আমি অ্যাক্টিং এ ওই জায়গাটায় যেতে পারি। কিন্তু একটা যদি পিক করতে হয়, আমি বলবো ম্যাজিক ইজ বেসিক্যালি, সবচাইতে বেশি ম্যাজিক ইজ মিউজিক কম্পোজিশন। কারণ একটা গান লেখা বা সুর করা, এটা আপনি হাজারো প্ল্যান করেও আমি করতে পারি না, কিন্তু যেদিন হয়ে যায় সেদিন প্রার্থনাদের মতো গান লেখা হয়ে যায়, যেটা হয়তো আমারও মনে হয় যে 20 বছর পরে কিভাবে লিখেছিলাম, অথবা এখনোর মতো খুব সিম্পল একটা টিউন চলে আসে যেটা 20 বছর পরে এখনো মনে হয় যে হাউ অন আর্থ, যে এই প্রোগ্রেশনটা এত সিম্পল কিন্তু এত টাচি কিভাবে হলো। এখন চেষ্টা করেও তো পারি না। সো আমার 20 বছরের ক্যারিয়ার যদি আমি দেখি, আমার ওই মোমেন্টস গুলো মনে হয় যে ইটস ম্যাজিক্যাল, মিরাকুলাস, যেটা আসলে প্ল্যান করে কখনো হয়নি। আপনার আছে না অনেক হয়তো একটা ফর্মে আছেন, আপনি এমন পারফর্ম করছেন আপনি নিজেও ভাবতে পারছেন না যে বুঝতেছেন, হ্যাঁ। ফ্লোতে কিন্তু চলে আসলাম। তাসিন ভাই, আপনার যে সবার প্রিয় যেটা গান, আলো আলো গানটা, ডু ইউ রিমেম্বার কখন এটা কি হয়েছিল, কি সিচুয়েশনে ছিলেন, কই ছিলেন, কেমনে লিখলেন, ওয়্যার ওয়্যার ইউ, আপনার মনে আছে? And by the way, তামিম ভাই somehow he's hitting it right on the spot. Timing এত পারফেক্ট কিভাবে করতেছে I don't know. That was our fourth question by the way. যে ও ওয়াও, তাসান ভাইয়ের আলো গানটা কবে মুক্তি পায়? So এটা এটা অডিয়েন্সরা না, আমি মুক্তি জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে উনি কোন জায়গায় ছিলেন। হঠাৎ করে আপনি যেটা বললেন যে হঠাৎ করে লেখা হয়ে যায়, আপনি কই ছিলেন, কখন ছিল, আপনি কি বাসায় ছিলেন অর ইউ আর সামওয়্যার এলস, এটা যদি একটু শেয়ার করেন। ছোটবেলা থেকে একটু কবি কবি টাইপ ছিলাম, তো গান লিখতাম। রুম অন্ধকার করে জানালা খুলে পূর্ণিমার সময় চাঁদ দেখতাম। আমার মা এরকম মাঝে মাঝে ঘরে ঢুকে বলে, তোর কি সমস্যা, সারাদিন চাঁদের দিকে তাকায় থাকিস কেন? চাঁদের আমার অনেক আগে থেকে একটা সবারই থাকে এটা, প্রতিটা মানুষের একটা পার্ট আছে নেচারের সাথে কানেক্ট করার। সো আমি নেচারের সাথে যখন ছোটবেলাতে কানেক্ট করার চেষ্টা করতাম, চাঁদ ওয়াজ কনস্ট্যান্ট। সো আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে কিছু একটা লিখবো, কিন্তু এই গানটা যখন লেখা হয় সেটা একটা পার্সোনাল স্টোরি, আমি কখনো বলিনি, হয়তো একদম পুরোপুরি বলতেও পারবো না, বাট একটু কাছাকাছি যাই। আমাদের জীবনে আমরা যখন কোনো কিছু পেয়ে যাই, তখন কিন্তু সেটার যেই মর্মটা সেটা আমরা হারিয়ে ফেলি আস্তে আস্তে। কিন্তু আমার কাছে মনে হয়েছে when it comes to love or any deep rooted meaning, যেটা আপনি চাচ্ছেন আপনার জীবনে, এটা যদি দূর থেকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন এবং এটা যদি না পান, তাহলে ওই ফিলিংটা সারা জীবন থেকে যায়। সো চাঁদের আলোটা ইজ রূপক অর্থে ফর দোজ ফিলিংস, যেমন একটা মানুষ অথবা এমন একটা কোনো কিছু যেটা আমার তার প্রতি অনেক ভালোবাসা, কিন্তু আমি তাকে যে পাবো না, এই ফিলিংটা আমি হারবার করি বলেই এই প্রেমটা সারা জীবন থেকে যায়। কিন্তু আমরা যদি আশেপাশে তাকিয়ে দেখি, আমাদের সবচাইতে পছন্দের প্রিয় জিনিসটাও যদি আমি পেয়ে যাই, তখন কিন্তু আমরা কদর করতে পারি না। যেমন আমি হয়তো অনেকদিন পেয়েছি আমার লিভিং রুমে একটা গ্র্যান্ড পিয়ানো থাকবে, আমি হয়তো ভাবতাম যে যখনই থাকবে আমি হয়তো এভরিডে 3-4 ঘন্টা বাজাবো, কিন্তু এখন আমার এখানে বড় একটা পিয়ানো পড়ে আছে, আমি কিন্তু এভরিডে বাজাই না। সো ওই সেন্সটাই আমার ওই সময় এসেছিল একটা স্পেসিফিক ঘটনাকে কেন্দ্র করে, এটা এখন বলতে পারছি না, কিন্তু ঘটনাটা এরকম একটা ইমোশন হয়তো একজনের জন্য এসছে, কিন্তু আমি জানি যে ইমোশনটাকে আমি এক্সপ্লোর করতে পারবো না। যেহেতু এক্সপ্লোর করতে পারবো না, এই কারণেই আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে উইল লাস্ট লঙ্গার। I will take the right decision by not exploring the emotion, but I will keep it inside. ওইটা মনে হয় আমার প্রতিটা মানুষই করি, এই কারণেই হয়তো এই গানটা সবাই ফিল করতে পেরেছে যে আমার পছন্দের একটা জিনিস চাঁদ আমি দেখতে পাই, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কখনো নিজের হবে না। এই যে হবে না, এই ফিলিংটা আই থিঙ্ক ইউনিভার্সাল, হয়তো এই কারণেই গানটা এখনো বেঁচে আছে। থ্যাংক ইউ, ইট ওয়াজ ভেরি নাইস টু হিয়ার। Brilliant. I didn't know about this. আমি এতবার গানটা শুনছি, নেক্সট টাইম যখন আমি গানটা শুনবো আমি তখন এই জিনিসটা মনে করবো যে আপনি অ্যাকচুয়ালি এই ফিলিংস থেকে গানটা লিখেছেন। দ্যাট ইজ ব্রিলিয়েন্ট। তাসিন ভাই, তামিম ভাই, আপনার জন্য একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে। আপনারা জানেন, you guys have attended many rapid fire rounds. The rule is very simple, খুবই ফাস্ট, 3 সেকেন্ডস এর মধ্যে অ্যানসার করতে হবে। হ্যাম্পার আছে কোনো?
হ্যাম্পার আছে, ওটা ফ্রেশ আপনাদেরকে আপনার বাসায় পৌঁছে দিবে। ও আচ্ছা। বলেন ঠিক আছে, ওদেরকে একটা এটা আমি জানি। মোবাইল ফোন পাঠাইতো আমাদের, সব ও আচ্ছা, গেস্টকে দিয়ে দিলে কেমন হবে? আমি ব্যাপারটা দেখছি যে 4টাই কেনা হয়েছে, কেনা বাকি আছে। যদি কেনা বাকি থাকে আমি আরো এক্সট্রা 2টা অ্যাড করে দিতে বলছি। 3টা অ্যাড আমারটাও পাঠান। ঠিক আছে, ঠিক আছে। অলরাইট। সো ফার্স্ট কোয়েশ্চেন ভাই, আপনারা নিজেদেরকে যদি একটা ওয়ার্ডে ডেসক্রাইব করেন, সেই একটা শব্দ কি? গ্রেটফুল। ফর মি, আপনি আমার মুখের কথা নিয়ে নিলেন তাসান ভাই, এখন তো খুঁজতে হবে। বলছে, ঠিক আছে, আই গিভ ইট টু তাসান ভাই দিস ওয়ান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরেরটা ভাই আপনি, পরেরটা আপনি। না না, অসুবিধা নেই, অসুবিধা নেই। তাহলে দুইজনের থেকে গ্রেটফুল ধরে নিব। হ্যাঁ, আমি আমার কাছে মনে হয় যে ওটাই একই কথা, সেম থিং। আই থিংক গড হ্যাজ বিন ভেরি কাইন্ড। গড হ্যাজ বিন ভেরি কাইন্ড। এত কিছু জীবনে পেয়েছি, এটা আল্লাহ আমাদের, এটা আলহামদুলিল্লাহ। এটাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইয়েস। তামিম ভাই, আপনার জন্য কোয়েশ্চেন যে ওয়ার্ল্ডের কোন বলারটাকে ফেস করার সময় আপনার অ্যাকচুয়ালি একটু বেশি নার্ভাস লাগে? আমি যদি ক্রিকেট খেলতে যেয়ে কোনো সময় ভয় পাইছি, তাহলে আমি একটা বলারকে খেলতেই ভয় পাইছিলাম, যে আমার কাছে মনে হয়েছে যে আমাকে আজকে মেরে ফেলতে পারে। সে শোয়েব আখতার। কে বল? শোয়েব আখতার, শোয়েব আখতার। ও হ্যাঁ, তো যেদিন আমি ওরে প্রথম খেলি, তো ওরে আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে মরে যেতে পারি। সো আই হ্যাভ টু নেম হিম। আচ্ছা, তাহসান ভাই, আপনার জন্য কোয়েশ্চেন যে বাংলাদেশের বাইরে বিদেশের মাটিতে এমন কখনো কোনো স্টেজে আপনি পারফর্ম করেছেন যেটাতে আপনার নার্ভাস লেগেছে? নার্ভাস তো আসলে লাগেনি। এই থাকে না, মানে অনুভূতিটা বেশি। নার্ভাস লেগেছে একবার মনে আছে, শহরটার নাম বলবো না, যুক্তরাষ্ট্রের একটা শহরে কনসার্ট আমার। সো সেখানে যখন কনসার্ট করব তার আগে ফোন আসা শুরু করলো, ভক্তরা ফোন দিচ্ছে, ভাই আপনার অনেক বড় ফ্যান, কিন্তু কনসার্টে আসতে পারবো না কারণ আমরা তো ভিন্ন গ্রুপের মানুষ। আমি লাইক, মানে না, এখানে তো এই শহরে তো দুটো গ্রুপ, সো যে গ্রুপ অর্গানাইজ করেছে কনসার্ট তারা হচ্ছে অন্য গ্রুপ, আমরা আসতে চাই কিন্তু আসতে পারবো না, কিভাবে আসবো? আমি এটা কি ধরনের? তারপরে কতক্ষণ পর আরেকজন ফোন দিল, বলল ভাই আমি তো আপনার ফ্যান, কিন্তু আপনার কনসার্ট যেন না হয় সেজন্য পুলিশে কমপ্লেইন করা হয়েছে, পার্কে যেন এরকম পারমিশন নাই, আমি আপনার ফ্যান বলে আপনাকে জানাই দিচ্ছি, গোলমাল হতে পারে। আমি তো পেয়ে গেছি ভয়, আমি তো বলি যে অর্গানাইজ কি পারমিশন নাও নাই সেই হ্যান তেন। পরে পারমিশন ছিল, কনসার্টও হয়েছে। বাট হয় কি, যখন বিদেশের মাটিতে এরকম কথা শুনি কষ্টও লাগে যে বাংলাদেশের মানুষ আমরা বিদেশে যেও ঐক্যবদ্ধ না থাকতে পেরে এভাবে দুপক্ষে ভাগ হয়ে যায়, ওটা কষ্টও লাগে। আবার ভয়ও পেয়েছিলাম যে ওর মনে হয় পুলিশ আসবে, বানচাল করে দিবে, এবার ভয়। ঝামেলা। অলরাইট, গোইং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। তামিম ভাই, আপনার জন্য, আপনি কারোর সাথে খেলেননি, এমন একটা মানুষ যার সাথে আপনি ওপেনিং পার্টনারশিপ করতে চাবেন? সান্নাত জয়সূরিয়া। আমি এটা বলতে যাচ্ছিলাম, আই নিউ ইট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 96 এর Nice. সেই 6 এর বন্যা হয়েছিল, 96 তো ওই ওয়ার্ল্ড কাপটা। জি, জি, 96, জি, জি। ওই ওয়ার্ল্ড কাপে ম্যান, অ্যামেজিং হ্যাঁ, আন্ডারডগ ছিল শ্রীলঙ্কা, ফ্রম দেয়ার টু উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ। কেউ হ্যাঁ। চিন্তা করেনি যে ওটা শ্রীলঙ্কা জিতবে। আর্জুন আর রণাঙ্গা, ওদের পার্টনারশিপ ওয়াজ অ্যামেজিং, আই স্টিল রিমেম্বার। অ্যামেজিং। হ্যাঁ, হ্যাঁ। আর এখনো অর্জুনের আতঙ্কে নিয়ে এই যে লিডারশিপ কেস স্টাডি হয়, ওই ব্যাক এট দ্যাট টাইম ওদের ওয়ার্ল্ড কাপ উইনিং এর ওই মোমেন্টটা, এন্ড মুত্তে মুরলীধরনকে যখন ও মানে ডিফেন্ড করছিল, সো এই দুইটা নিয়ে ব্রিলিয়ান্ট গায়। ওকে, কামিং টু তাসিন ভাই। তাসিন ভাই, আপনার জন্য কোয়েশ্চেন, এমন কেউ একজন যার সাথে আপনি কখনো স্টেজ শেয়ার করেননি, সো ইউ ওয়ান্ট টু শেয়ার দ্য স্টেজ উইথ? Share the stage with? Yeah. রুনা লায়লা ম্যাম। আচ্ছা, এখনো হয়নি? এটা হয়নি। ইন্টারেস্টিং। আমি তো ভাবছিলাম, আর যদি বাইরের কেউ হয়? বাইরের কেউ হলে ডিফিকাল্ট কোয়েশ্চেন, এত মানুষ আছে। হ্যাঁ, জেলো, জেনিফার লোপেজ মুভি। পছন্দ, আমরা যাবো না একদিন। ডান, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, both of you, favorite food? আমি বিগ পোলাও রোস্ট ফ্যান, ইলিশ মাছ ফ্রাই, বিগ টাইম ফ্যান। 100 আমি কাচ্চি বিরিয়ানি ফ্যান।
দেখে আপনার কারোর মনে হয় না যে আপনারা পোলাও খান আর কাচ্চি খান। এনিওয়েজ, আই গেস ইউ গাইস মেইনটেইন দ্যাট। ইওর ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন? লন্ডন, এনি ডে। হাসান ভাই? আমার আসলে অনেক দেশে যাওয়া আছে, বাট এভরি টাইম আই গো টু জাপান। আমি 3 বার গিয়েছি এ পর্যন্ত। এভরি টাইম লাইফ চেঞ্জিং। গ্রেট। আমরা আমাদের লাইভের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার প্রায় 9টা বাজছে। সো যাওয়ার আগে তামিম ভাই, আমাদের সাথে এখনো 16,535 জন মানুষ সংযুক্ত আছে এখনো। সো ইটস ভেরি রেয়ার যে আমরা একটা লাইভ যখন শেষ করি 1 ঘন্টা পরে তারপরে এতজন মানুষ একটা লাইভে সংযুক্ত আছে। আমি অনেক লাইভ হোস্ট করেছি, কখনো আমি দেখিনি যে একটা লাইভের শেষ মানে 59 মিনিটে এসে এত মানুষজন আছে। আজকে অনেকজন আছে, আপনারা তার অনেক মানুষ আপনাদের ফ্যান, অনেক মানুষ আপনাদের লাইফ থেকে অনেক ইন্সপিরেশন নেয়, আপনাদেরকে দেখে, দে রিয়েলি লুক আপ টু ইউ। সো তাদের জন্য যদি আপনার কিছু বলা থাকে তামিম ভাই। আচ্ছা, না, আমার মেসেজ সবসময় সিম্পল। আমি একটা কথা বলি যে আমরা জানেন যে আমরা একটা ডিফিকাল্ট টাইমে যাচ্ছি, থিংস আর ইমপ্রুভিং, বাট সাথে আমি যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে উই হ্যাভ টু বি রিয়েলি রিয়েলি কেয়ারফুল। হয়তো বা আপনার কিছু না হইতে পারে, বাট আপনার থেকে আপনার বড়দের হয়ে যেতে পারে, সো ইউ হ্যাভ টু বি রিয়েলি কেয়ারফুল। দেখবেন যে নেক্সট ইয়ার এন্ড হাফের মধ্যে যখন আমাদের পুরো দেশ ভ্যাকসিনেটেড হয়ে যাবে, থিংস উইল বি মাচ বেটার। বাট দিস ইজ আ ডিফিকাল্ট টাইম। আমার কাছে মনে হয় যে এই সময় আমাদের সবার একটু সাবধান থাকতে হবে। ইটস গুড যে আমাদের গভর্নমেন্ট সবকিছু খুলে দিচ্ছে, বাট সাথে এটাও মনে রাখতে হবে উই অলসো হ্যাভ রেসপন্সিবিলিটিস। সো ওই রেসপন্সিবিলিটিসটা যেরকম আমরা পুরোপুরি ভাবে ফুলফিল করি, এটাই আমি বলবো। আর সাথে ক্রিকেট, যদি আমি ক্রিকেট নিয়ে আমি বলে শেষ করলাম যে আমাদের নিউজিল্যান্ডের সাথে সিরিজ শুরু হচ্ছে, তারপরে ওয়ার্ল্ড কাপ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা খেলছে তাদের জন্য দোয়া করবেন, দ্যাট দে ক্যান ডু ওয়েল। এটাই, সবাই ভালো থাকেন। এটাই সেই দোয়া ভাই আর করা লাগে না, হাত তুলে মন থেকে চলে যায়, এবং এটা 16 কোটি 17 কোটি বাঙালির চলে যায় ইনশাআল্লাহ, ওটার অসুবিধা হবে না। হাসান ভাই, আপনি কিছু বলতে চান? এবং আপনার জন্য আমার সাইটে ব্যাকস্টেজ থেকে অনেক অনুরোধ আসছে যে আমাকে একটা অনুষ্ঠানটা একটা গান দিয়ে শেষ করতে পারি কিনা। আমি বললাম আমি বলে দেখি হাসান ভাইকে, এখন উনি যদি রাজি হয়, আই ডোন্ট নো। আচ্ছা, ঠিক আছে, 2টা লাইন শুনিয়ে দেবো। তার আগে থ্যাংক ইউ তামিম ইকবাল ভাই, গুড সিইং ইউ হিয়ার। কালকে জিমে যাবেন? ইনশাআল্লাহ 1টা থেকে 2টায় আপনি আসেন। আচ্ছা, আমি আরেকটু ঠিক আছে। তামিম ইকবাল ইজ ইউজুয়ালি উইথ হিজ ট্রেনার, সো আড্ডাও দেওয়া যায় না। না, অসুবিধা নেই। স্ট্রিক্ট জিম রুটিন। I'm praying যে you recover soon, এবং World Cup October I heard. I'm hoping you'll recover before that and you'll play well. Inshallah. Thank you, Tasan. It was lovely meeting you. Thank you. Ayman, thanks for hosting. You're always with your positivity. Thank you. ভালো লাগে তোমার সাথে কথা বলতে, অনেক কিছু শেখা যায়, ছোটদের কাছে শিখতে ভালো লাগে। আর যারা দেখছেন তাদেরকে ওই যে বললাম একটা শব্দ, গ্র্যাটিটিউড, গ্রেটফুল। আমরা এখানে যারা আছি অনলি বিকজ আমরা বছরের পর বছর আপনাদের ভালোবাসা পেয়েছি। হয় মাঝে মধ্যে যখন একটু ক্রিকেটে ফর্ম খারাপ যায় অথবা একটু ভুল কিছু করি হয়তো বকা দেন, কিন্তু তবুও ওভার দি ইয়ার্স আপনারা আমাদের ভালোবাসা দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যে কথাটা না বললেই না, তামিম ইকবালও বললেন যে প্যান্ডেমিকের সময় আমরা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত, আমরা সবাই ফাইট করছি। সো আমরা যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছি তাদের জন্য অনেক কঠিন সময় যাচ্ছে। আমি অনুরোধ করব, শুধু আমার জন্য না, বেসিক্যালি যারা সেশন মিউজিশিয়ানস আছে, লাইভ মিউজিশিয়ানস আছে, তারা যেন আবার কাজে ফিরতে পারে। সেই সুযোগটা যখনই আসবে তখনই তাদের সেই সুযোগটা দেবেন। যখন লাইভ মিউজিকের ইভেন্টস গুলোর সুযোগ হবে, প্লিজ গো টু দ্য লাইভ ইভেন্টস, সো দ্যাট আমাদের ফিল্ডের এই মানুষগুলো যেন আবারও তাদের কাজে ফিরতে পারে। আর হ্যাভ রেসপন্সিবল ফান। ভ্যাকসিনেশন চলে এসছে, থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট, আমরা ঠিক মতো পাচ্ছি। আমরা তো তুলে ছবিও দিয়েছি টু ইন্সপায়ার ইউ অল। সো সবাই ভ্যাকসিনটা যত দ্রুত পারেন নিয়ে নেন, এবং লেটস গেট ব্যাক টু লাইফ। ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, থ্যাংক ইউ ফর সাচ আ লাইভলি ইভেন্ট। থ্যাংক ইউ এন্ড ফ্রেশকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা লাইভ প্রোগ্রাম আয়োজন করার জন্য, একই স্ক্রিনে তাসান ভাই এবং তাইম ভাইকে একত্রিত করার জন্য। heartfelt gratitude to all the people যারা এটা পিছনে কাজ করেছেন, and thousands of people যারা এই শোটা এনজয় করেছেন। সো ওভার টু ইউ তাসান ভাই টু এন্ড দ্য শো। ওকে, শিওর। তাসান ভাই, সরি, আমি একটা কথা বলে দিই, যেহেতু আমরা ফ্রেশের মাধ্যমে আসি, আই হ্যাভ বিন উইথ ফ্রেশ ফর লাস্ট 6-7 years.
আপনার নতুন জয়েন করেছেন, ইটস আ ফ্যান্টাস্টিক ফ্যামিলি। আমি সবসময় মনে করি যে ফ্রেশকে আমি কোম্পানি হিসাবে দেখি না, ইটস লাইক আ ফ্যামিলি। আই এম ভেরি ক্লোজ টু দ্য ওনার্স, আই এম শিওর ওনাদের সাথে আপনার পরিচয় হয়েছেন। আই এম pretty sure you'll have a fantastic time with Fresh. It's a fantastic family, and me personally very proud to be associated with them. I'm sure আপনিও হবেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য ওয়ার্ম ওয়েলকাম। দেখা হবে আবার। থ্যাংক ইউ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো যে গানটা নিয়ে এত বেশি কথা বলছি, হয় না যে এক একজনের ফ্ল্যাগশিপ সং, আমার তো এটা ফ্ল্যাগশিপ সং হয়ে যাচ্ছে। ঠিক গাই তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যা রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, যাদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, যাদের আলো তুমি কখনো আমার হবে না। Thank you, fantastic, thank you. থ্যাংক ইউ তামিম ভাই। থ্যাংক ইউ সো মাচ তাসিম ভাই, তামিম ভাই, অসংখ্য ধন্যবাদ। এন্ড ফাইনালি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার এবং ফ্রেশ প্রিমিয়াম টি এর পক্ষ থেকে আমাদের এই অ্যামেজিং লাইভ সেশনটি এনজয় করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Assalamualaikum, bye.